5 সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র থেকে 3 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত হবে? 3 সেমি, 4 সেমি, 5 সেমি না 8 সেমি হবে? তাহলে এটার জন্য আগে একটা আমাদের ছবি আঁকতে হবে। এখানে একটা বৃত্ত আঁকি। আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। তাহলে কেন্দ্র থেকে 3 সেমি দূরে একটা জ্যা আছে, তাহলে কেন্দ্র থেকে 3 সেমি দূরে একটা জ্যা ধরে নিলাম, এইটুকু হচ্ছে দূরত্ব 3 সেমি। জ্যাটার নাম দিয়ে দিলাম এ বি, আর ব্যাসার্ধটা দেওয়া আছে কত? 5 সেমি। এই ও বিটা যোগ করে দিলাম, তাহলে এই ও বিটাই হবে ব্যাসার্ধ, যেটা হলো 5 সেমি। আর আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের যে দূরত্বটা সেটা হয় লম্ব দূরত্ব, তার মানে এটা লম্ব। তাহলে এই যে ও বি আর এটার নাম দিয়ে দিলাম ডি, ও বি ডি যে ত্রিভুজটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে এটা 90 ডিগ্রি কোণ। আমাদের জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এইটুকু বার করব। তাহলে লিখব ত্রিভুজ ও বি ডি থেকে পাই কি পাবো? দেখো, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে ওডি স্কয়ার প্লাস ভূমি মানে বিডি স্কয়ার। ওবিটা আমাদের দেওয়া আছে কত? 5 স্কয়ার, ওডিটা দেওয়া আছে 3, আর বিডিটা বার করব, থাকলো। তাহলে এটা হচ্ছে 25, আর 3 এর স্কয়ার মানে 9, এটাকে একবার এই পাশে নিয়ে আসলে -9, আর এদিকে থাকলো বিডি স্কয়ার, বা এটা হলো 16 ইকুয়াল টু বিডি স্কয়ার, বা বিডি ইকুয়াল টু হবে √16 ইকুয়াল টু কত? 4। তাহলে বিডিটা হলো কত? 4। এই বিডির ডবল হবে হচ্ছে এবি ব্যাস, এবি জ্যায়ের দৈর্ঘ্যটা। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কি হবে? দেখো, এবি জ্যায়ের দৈর্ঘ্য হবে 2 × 4 ইকুয়াল টু কত? 8 সেমি। তাহলে কোনটা ঠিক হবে? ডি নাম্বারটা ঠিক হবে, 8 সেমি।